বিসিবির পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান জনাব ইসরাফিল খসরু চৌধুরী, এছাড়াও আরো উপস্থিত আছেন এসজেডিএম ট্রাস্টের সম্মানিত সচিব অধ্যাপক এওয়াইএমডি জাফর, ট্রাস্টের উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন, আরো উপস্থিত আছেন শিশু কিশোর সমাবেশ আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক জনাব রাশেদ খান। এর পাশাপাশি আজকে দূর দূরান্ত থেকে আজকে আমাদের এই অনুষ্ঠানে অনেকেই উপস্থিত হয়েছেন। ম্যাকডোনাল্ড কাউন্সিল অফ কমিটি, বাংলাদেশের বিভিন্ন উপজেলা সাংগঠনিক সমন্বয়কারী বৃন্দ, বিভিন্ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, কর্মকর্তা বৃন্দ এবং চেক গ্রহণের জন্য আগত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্বশীল সদস্যবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। তো আমরা খুব সংক্ষেপে আসলে আমরা আজকের এই চেক বিতরণ অনুষ্ঠান শেষ করবো ইনশাল্লাহ। আজকের মোট ৬২ ব্যক্তি, ২টি শিক্ষা প্রতিষ্ঠান ও ২টি মসজিদ নির্মাণে প্রায় আমাদের ৪২,৮৯,০০০ টাকা চেক হস্তান্তর করা হবে। তো অনুষ্ঠানের শুরুতে আমরা কোরআন তেলাওয়াত শুনবো। কোরআন তেলাওয়াত থেকে তর্জমা করবেন হাফেজ মোহাম্মদ হারুনুর রশিদ, সুপার মাদ্রাসা ঈশান শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারী। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وأطينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. আয়াতের আয়াতে স্মরণমূলক, হে নবীর পত্নীগণ, তোমরা অন্য নারীদের মতো নও। যদি তোমরা আল্লাহকে ভয় করো, অবক্ষর পুরুষের কোমল এবং আকর্ষণীয় ভঙ্গিতে কথাবার্তা বলিও না। সেই ব্যক্তি কুৎসনার করে যার অন্তরে বেদি রয়েছে। তোমরা যাতে কথা বলবে, তোমার গৃহান্তরে বসবাস করবে, মূর্খতা যুগে অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না। নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, আল্লাহ ও রাসূলের আনুগত্য করবে। হে নবী সদস্যগণ, আল্লাহ চান তোমাদের মধ্যে থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে ফুতু পবিত্র রাখতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মারহাবা। এই পর্যায়ে আমাদের অতিথিদের ফুল দিয়ে বরণ এবং ক্রেস্ট প্রদান। আজকের সম্মানিত প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডক্টর সাদাত হোসেন সাহেবকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেবেন। আমাদের ট্রাস্টের মাননীয় ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ মোহাম্মদ হাসান ভাইজানের মদত দিলেন। আজকের এই অনুষ্ঠানের গেস্ট অব অনার
জনাব ইসরাফিল কুসুম চৌধুরী, পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও চেয়ারম্যান ফাইন্যান্স কমিটি বিসিবি, ওনাকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছে রাষ্ট্রের সচিব অধ্যাপক AYM জাফর। ধন্যবাদ সকলকে। সম্মানিত উপস্থিতি, ট্রাস্ট প্রতি 2 মাস 3 মাস অন্তর অন্তর যে বিভিন্ন খাতে সহায়তা প্রাপ্তদের মাঝে এরকম চেক বিতরণ করে থাকে। গত নভেম্বর 2025 সালে একটি মসজিদ এবং 26 জন ব্যক্তিকে প্রায় 15,98,000 টাকা, ডিসেম্বর 2025-এ একটি মসজিদ এবং 21 জন ব্যক্তিকে 10,47,000 টাকা, গত মার্চ 2026 তারিখে একটি মসজিদ, 22টি শিক্ষা প্রতিষ্ঠান এবং 43 জন ব্যক্তি প্রতিষ্ঠানকে প্রায় 54,47,200 টাকা, এবং আজকে 2টি মসজিদ, 2টি শিক্ষা প্রতিষ্ঠান এবং 62 জন ব্যক্তিকে বিভিন্ন খাতে প্রায় 42,89,000 টাকা আজকে চেক হস্তান্তর করা হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে তেমন আমাদের বক্তব্যের আমাদের অতিথিরাই বক্তব্য দিবেন। আজকে এই পর্যায়ে স্বাগত বক্তব্য প্রদান করবেন ট্রাস্টের পক্ষ থেকে আজকে কিছু আমাদের ট্রাস্টের প্রকাশন আজকে সম্মানিত অতিথিদের প্রদান করবেন আমাদের ট্রাস্টের উপদেষ্টা মহোদয়, আমাদের ডক্টর জসিম স্যার, ট্রাস্টের সচিব উপদেষ্টা মহোদয় ডক্টর জসিম স্যার, কিছু আমাদের ট্রাস্টের প্রকাশন। সচিব স্যার মহোদয়, ধন্যবাদ সকলকে। এই পর্যায়ে স্বাগত বক্তব্য সম্মানিত উপস্থিতি, এখন স্বাগত বক্তব্য অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করবেন অধ্যাপক AYM জাফর, সচিব শাহজাহান জিয়াউল হক লাইব্রেরি কথা সিলেট ট্রাস্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহজাহান জিয়াউল হক মাইস ভান্ডারি ট্রাস্ট আয়োজিত আজকের এই মুক্তি অনুষ্ঠানের পরম সম্মানিত সভাপতি মহোদয়, আজকের অনুষ্ঠানে শাহজাহান জিয়াউল হক মাইস ভান্ডারি ট্রাস্টে সুস্বাগত হিসেবে আমরা যাকে এখানে নিয়েছি, তিনি চট্টগ্রামের সিটি মেয়র ডক্টর শাহজাহান, তাকে আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আছেন এবং বিশেষ অতিথি হিসেবে আছেন তিনি গেস্ট অফ অনার জনাব ইসরাফিল কুসুম চৌধুরী, পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও চেয়ারম্যান ফাইন্যান্স কমিটি বিসিবি, এবং আমাদের আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আছেন আমাদের উপদেষ্টা শাহজাহান জিয়াউল হক মাইস ভান্ডারি ট্রাস্টের উপদেষ্টা জনাব ডক্টর জসিম, এবং আমাদের সাথে আছেন আমাদের অত্যন্ত প্রিয়জন অ্যাডভোকেট রাশেদ, যিনি আমাদের শিশু কিশোর সমাবেশ অনুষ্ঠানের একজন সার্থক হওয়ায় এবং সামনে উপবিষ্ট
চেক গ্রহণকারী সম্মানিত অতিথি বৃন্দ এবং তাদের সাথে আসা শামসা জিয়াউল হক মাইজ ভান্ডারি ট্রাস্ট বাস্তবভাবে 2011 থেকে কাজ শুরু করলো। আসলে 1995 সাল থেকে কাজ শুরু করেছে। শিক্ষা, স্বাস্থ্য, সমাজসেবা, মানব কল্যাণ, মানুষের অবস্থানকে উন্নততর অবস্থায় নিয়ে যাওয়া এবং মানুষকে শুদ্ধ পথে স্রষ্টার কাছে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে শামসুল জিয়াউল হক মাইজ ভান্ডারি ট্রাস্ট। এই ট্রাস্ট এ পর্যন্ত 2018 সাল থেকে এ পর্যন্ত 135টি শিক্ষা প্রতিষ্ঠানকে 93 লক্ষ টাকা, 21 সাল থেকে 57টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে 37 লক্ষ টাকা অনুদান দিয়েছে। শিক্ষায় 2643 জনকে 1,15,24,000 টাকা দিয়েছে। আমাদের জাকাত ওয়েলফেয়ার ফান্ড থেকে 2003 সাল থেকে পর্যন্ত 10,04,00,000 টাকার অধিক সহায়তা প্রদান করা হয়েছে। সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা প্রকল্পের আওতায় 16টি দাতব্য চিকিৎসালয় ফ্রি চিকিৎসা এবং ওষুধ সরবরাহ করে থাকে। আমরা এই পর্যন্ত 4টি ইন্টারন্যাশনাল সুফি কনফারেন্স, 3টি জাতীয় সুফি কনফারেন্স আয়োজন করেছি এবং আরেকটি আন্তর্জাতিক সুফি কনফারেন্স আমরা এই বছরের শেষ নাগাদ করব, এটা আমাদের প্ল্যানে আছে। স্বাস্থ্য সেবায় এ পর্যন্ত 24 সালে চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনকে আমরা 1 কোটি টাকা অনুদান দিয়েছি। চট্টগ্রাম মা ও শিশু হসপিটালে ক্যান্সার ইউনিটের জন্য 1,20,00,000 টাকা আমরা অনুদান দিয়েছি। সাম্প্রতিককালে চট্টগ্রাম মেডিকেল কলেজকে আমরা 2 কোটির উপরে সিসিইউ ইউনিট করেছি এবং তার আগে 57 লাখ টাকায় আমরা কিডনির মেশিন এবং অন্যান্য জিনিস ক্রয়ের জন্য সেখানেও আমরা অনুদান দিয়েছি। আমরা শুধু স্বাস্থ্য, শিক্ষা, সমাজসেবা, মানব উন্নয়নের জন্য কাজ করছি না, আমরা সামাজিক উন্নয়নের জন্য কাজ করছি। নারীদের উন্নয়নের জন্য আমাদের কাজ করছে মেসেজ আলোর পথে এবং তরুণ সন্তানদের শুদ্ধ পথে পরিচালিত করার জন্য কাজ করছে। বিশ্ববিদ্যালয়, কলেজ এবং স্কুলের ছাত্ররা যেখানে কাজ করছে। আজকে আমি অন্য কথা না বলে একটু এখানেই আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং আজকে যারা আমাদের এখানে মাননীয় প্রধান অতিথি হিসেবে এসছেন, গেস্ট অফ অনার হিসেবে এসছেন, আপনারা যারা দরবারের এই অনুদান নেওয়ার জন্য এসছেন, তাদের কাছে আমরা একটা আবেদন রাখতে পারি। দরবারে যাবেন, দরবারের খেদমতে থাকার চেষ্টা করবেন, কারণ শুদ্ধ পথের জন্য, সৎ মানুষ হওয়ার জন্য, স্বাভাবিক জীবন যাপন করার জন্য, আপনাকে শুদ্ধ করার জন্য, আপন পরিবারকে শুদ্ধ করার জন্য, সমাজকে শুদ্ধ করার জন্য, দেশকে কল্যাণমুখী করার জন্য, দেশের জন্য কাজ করার জন্য সুফিজমের দরকার, আত্মশুদ্ধির দরকার অত্যন্ত বেশি। আপনাদের স্বাগত জানাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যারকে সুন্দর বক্তব্যের জন্য। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত গেস্ট অফ অনার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান জনাব ইসরাফিল খসরু চৌধুরী, সেকে তার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, আজকে একটা মহৎ কাজে এসেছি, আমাদের বক্তব্য এখানে একটু বেশি কিছু রাখার অবকাশ নেই। প্রথমে ধন্যবাদ জানাই সৈয়দ জিয়াউল হক মাহমুদুল্লাহ ট্রাস্টকে আজকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য এবং একটা মহৎ কাজে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত করার জন্য। আহ, প্রথমত বলি, আমার প্রথম যে ইভেন্টে আমি যেটা গেছি সেটা শিশু কিশোর সমাবেশ। আপনাদের এই ইভেন্টের মাধ্যমে কিন্তু বেসিক্যালি আপনার ট্রাস্টের সাথে আমার সম্পৃক্ততা এবং আসা যাওয়াটা শুরু, এবং খুবই ব্যতিক্রম ধর্মী একটা কিন্তু এটা উদ্যোগ, যেটা প্রতি মাসে 2 মাস পর পরই এটা কন্টিনিউয়াস প্রসেস। তো সমাজ গঠন যদি আমাদের করতে হয় তাহলে সমাজ কিন্তু কেউ একলা গঠন করতে পারে না। সমাজের বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছেন তারা কিন্তু এগিয়ে আসতে হয়, সকলে মিলে সমাজ করতে হয়। আর জাতি যদি গঠন করতে চান, কোনো গোষ্ঠীকে পিছিয়ে ফেলে রেখে কিন্তু আপনি জাতি গঠন করতে পারবেন না। সকলকে নিয়ে কিন্তু আপনার সামনে আসতে হবে। আমরা একটা যদি সুন্দর বাংলাদেশ দেখতে চাই, উন্নত বাংলাদেশ দেখতে চাই, তাহলে সকল গোষ্ঠীকে কিন্তু আপনার আমল নিতে হবে, তাদের সমস্যাগুলো বুঝতে হবে, তাদেরকে নিয়ে এগিয়ে যেতে হবে। এখানে আমাদের পিছিয়ে পড়া গোষ্ঠী অনেকে আছেন, শ্রমজীবী মানুষরা আছেন, অনেক ক্ষেত্রে নারীরা আছেন। তো সবাইকে নিয়ে আমাদের চিন্তা করেই সামনে আগাতে হবে। তো এই ক্ষেত্রে সৈয়দ জিয়াউল হক ফাউন্ডেশনের কথা, ট্রাস্টের যে রোলটা আছে, এটা এমনই একটা রোল, তারা নিজ উদ্যোগে এই কাজগুলো করছেন সমাজের অংশীদার হিসেবে। তো আমরা যেটা আমি যদি মনে করি আমি সমাজে বাস করবো কিন্তু আমার আরেক সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা নাই, তাহলে কিন্তু সমাজ সুন্দর হবে না। সমাজ সুন্দর করতে হলে আমার নিজের থেকে একটা দায়বদ্ধতা আসতে হবে। এটা আমি ব্যক্তিগতভাবে করতে পারি, একটি প্ল্যাটফর্ম থেকে করতে পারি, ট্রাস্ট থেকে করতে পারি, বিভিন্ন ভাবেই করতে পারি। এই চিন্তাটা ওনার সমাজে আসা দরকার। ওনারা আজকে চেক প্রদান করবেন এবং এই কাজটি আগে থেকে করে আসছেন, অনেক বছর ধরেই করে আসছেন। কিন্তু জিনিসটা হলো কি, ওনারা একবার করছেন না, ওনারা কন্টিনিউসলি করে যাচ্ছেন। তারা এটা মানে হচ্ছে সমাজের প্রতি ওনাদের দায়বদ্ধতা আছে, চিন্তা আছে, ভাবনা আছে। এবং এখানে আমরা যারা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় কাজ করছি অথবা দায়িত্বশীল জায়গায় আছি, আমাদের কাজ হলো ওনাদেরকে সহযোগিতা করা। সেই ক্ষেত্রে ভবিষ্যতে আমি কোনো সহযোগিতা করতে পারি অবশ্যই আমাকে বলবেন, আমি আপনাদের পাশে আছি। যে কোনো ভালো কাজে আমি পাশে থাকতে চাই। আর একটা জিনিস আমাদের মাথায়, আমরা যারা নাগরিক আছে আমাদের মাথায় থাকে যে সকল দায়িত্ব হয়তো বা সরকার অথবা প্রশাসনের, আসলে তা না। সরকার অথবা প্রশাসন একলা কিছু করতে পারে না, সকলকে নিয়ে করতে হবে। এখানে আমাদের মাননীয় মেয়র আছেন ডক্টর সাজ্জাদ হোসেন, উনি কিন্তু অনেক কাজ করে যাচ্ছেন চট্টগ্রাম শহরের জন্য। কিন্তু আমরা যদি মনে করি যে পুরো দায়িত্বটা ওনার, তাহলে কিন্তু আমরা চট্টগ্রাম শহরকে সুন্দর করতে পারবো না। আমরা নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব আছে, আমাদের কিছু নাগরিক দায়বদ্ধতা আছে, অ্যাওয়ারনেস আছে। এই আপনি একটু অ্যাড করতে চাচ্ছি, নগরীর বর্জ্যের কথা আমরা বলি, প্রায় বলি। হ্যাঁ, এখানে সিটি কর্পোরেশনের দায়িত্ব আছে, কিন্তু নাগরিক হিসেবে কিন্তু আমাদেরও দায়িত্ব আছে। এখানে আমাদের অ্যাওয়ারনেস এর বিষয় আছে। যে এই যে বিষয়গুলা আমরা যদি যে জায়গা থেকে কাজগুলা করি, যেটা সৈয়দ জিয়াউল হক বাণিজ্য ট্রাস্ট করে যাচ্ছে, ওনারা কিন্তু নিজের জায়গা থেকে কাজটা করে যাচ্ছে। নিজেদের জায়গা থেকে যদি আমরা দায়বদ্ধতা ধরে রেখে আমরা যে কাজগুলো করি, মানুষের পাশে দাঁড়াই, তাহলে সমাজ সুন্দর হবে। এবং আরেকটা কথা বলবো, বাংলাদেশ আমরা দেখেছি যে বাংলাদেশের মানুষের কিন্তু একটা 17 বছর আমরা একটা রাজনৈতিক অবস্থার মধ্যে ছিলাম, ঠিক আছে। এখানে কিন্তু একটা আমাদের মাথায় রাখতে হবে, নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমাদের একটা দায়িত্ব। আমরা যে নাগরিক হিসেবে সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি এবং অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা সংঘবদ্ধভাবে প্রতিবাদ করি, কি হতে পারে এটা আমরা সকলে দেখেছি। কাজে আমরা যে একতাবদ্ধ থাকি, একে অপরের পাশে দাঁড়াই, সুন্দর বাংলাদেশ করতে পারবো। এবং চট্টগ্রামের সন্তান হিসেবে বলবো যে আমরা একতাবদ্ধ থাকি, সুন্দর চট্টগ্রাম ইনশাআল্লাহ করতে পারবো। চট্টগ্রাম কিন্তু একটা, আমরা বলি বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী, কিন্তু আদতে কিন্তু আমরা সেটা এখন দেখিনি, বাস্তবতা দেখিনি। বর্তমান সরকারের চিন্তা হলো চট্টগ্রামকে আসলে একটা বাণিজ্যিক রাজধানী করতে হবে, লজিস্টিক হাব করতে হবে। সেটা করতে হলে কিন্তু আমরা আবার নাগরিকদের আমাদের কিন্তু এখানে রোল প্লে করতে হবে, সকল মিলে করতে হবে। ইনশাআল্লাহ আপনার সাথে আবার দেখা হবে। এবং আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি হাসান ভাইকে, বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য। এই ধরনের উদ্যোগ ওনারা নিচ্ছেন, দিয়ে যাবেন আশা করি। এবং ওনারা যেটা একটা ভালো জিনিস, শিশু কিশোর সমাবেশে আমি আবারও বলতে চাচ্ছি, আমি প্রথম একটা প্রোগ্রাম দেখলাম যেখানে শিশুদেরকে নিয়ে কিন্তু প্রোগ্রাম করা হয়েছে এবং শিশুরা কিন্তু প্রোগ্রামটাকে রান করে, তারাই এটাকে দেখলাম যে কাজ করে যাচ্ছে। এরকম ব্যক্তিগত প্রোগ্রামে আমার দেখার আগে সুযোগ হয়নি। আশা করি এই উদ্যোগগুলো আপনারা নিয়ে যাবেন এবং আপনাদের প্রতি শুভকামনা রইল। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। সম্মানিত উপস্থিতি, ট্রাস্ট স্যার তো অনেক কিছুই বলেছিল। ট্রাস্ট শুধু আসলে সহায়তা প্রদান করে না, এর পাশাপাশি কিন্তু অনেকের চিকিৎসার যে ব্যয়গুলো, এগুলো কিন্তু বহন করে যাচ্ছে। যেমন
চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনে কিন্তু বর্তমানে 106 জন রোগীর কিন্তু ডায়ালিসিস খরচের যে ব্যয়টা এটা কিন্তু বহন করছে ট্রাস্ট। এটা কিন্তু কন্টিনিউয়াস একটা প্রসেস, এটা সহায়তার বাইরে। দেখা যাচ্ছে এরকম আরো এরকম অনেক ক্যান্সারের সহায়তাগুলো, কেমোথেরাপির সহায়তা, তো এগুলো কন্টিনিউয়াস করে যাচ্ছে ট্রাস্ট। এর পাশাপাশি আজকের এই যে চেক বিতরণ অনুষ্ঠান, এখানে আজকে আমি একটু উল্লেখ করতে চাচ্ছি মসজিদের নির্মাণে, 2টি মসজিদ নির্মাণে শিক্ষাবৃত্তি, একজন শিক্ষাবৃত্তি, আলেম সহায়তা 2 জন, চিকিৎসা খাতে জটিল কঠিন রোগে আক্রান্ত যারা চিকিৎসার সহায়তা পাবেন বেশিরভাগই জটিল কঠিন রোগে আক্রান্ত। এখানে ডায়ালিসিসের অনেকে ডায়ালিসিস করতে পারছেন না, এরকম রোগীও আছে, যারা ক্যান্সার রোগী আছেন। আবার অনেকেই যে আয়বর্ধক খাত, আমরা আয়বর্ধক খাত বলছি, যারা বিদেশ গমনে সহায়তা চাচ্ছে তাদেরকে সহায়তা করা হচ্ছে। রিক্সা ক্রয়, যে অটো রিক্সা ক্রয়, ব্যাটারি রিক্সা ক্রয়, বিদেশ যাত্রা, বিবাহ, কন্যা দায়গ্রস্ত পিতাকে বিবাহ খাতে সহায়তা, যেমন ঋণে জর্জরিত অনেকেই আছেন, এরকম 2 জনকে ঋণ পরিশোধের সহায়তা, ঘর তৈরি করতে পারছে না, এরকম 2 জনকে গৃহ মেরামত বা গৃহ নির্মাণের সহায়তা করা হচ্ছে। এরকম বিভিন্ন খাতে একটা নির্দিষ্ট প্রসেসের মাধ্যমেই এই সহায়তাগুলো নির্বাচিত করা হয়, এরপরেই আসলে সহায়তা গুলো প্রদান করা হয় ট্রাস্টের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, এখানে আমাদের সচিব স্যার যেটা বলছিলেন, এখানে শুধু দরবারের যে ভক্তবৃন্দকে শুধু সহায়তা প্রদান করা হয় না ট্রাস্টের মাধ্যমে, এখানে কিন্তু যে অসাম্প্রদায়িক যে চিন্তা চেতনা যে ধারণ করে মাইজভান্ডারি দর্শন, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যাদের যে নিড অনুযায়ী, এখানে নিড অনুযায়ী যার নিড অ্যাসেসমেন্টের মাধ্যমে এই সহায়তা খাতগুলো নির্দিষ্ট একটা নীতিমালা অনুযায়ী ফলো করেই একটা সহায়তাগুলো প্রদান করা হচ্ছে। আমি আর বেশি দেরি করব না। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের বক্তব্য শুনবো। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সাহেবের আমরা বক্তব্য শুনবো। আপনি শুনতে পাচ্ছেন তো? শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্ট আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি হযরত সৈয়দ হাসান মাইজভান্ডারি এখানে আজকে গেস্ট অফ অনার হিসেবে বক্তব্য রেখেছেন। অত্যন্ত চমৎকার বক্তব্য উপস্থাপন করেছেন আমাদের বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সম্মানিত পরিচালক এবং ফিল্মস কমিটির চেয়ারম্যান, তরুণ সংগঠক এবং রাজনীতিবিদ ইসরাফিল খসরু। ওনার বাবা আপনারা জানেন বাংলাদেশ সরকারের চট্টগ্রাম থেকে প্রথম অর্থমন্ত্রী। এখানে উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ, সুধী সমাবেশ, আজকে যারা এই অনুষ্ঠানটিতে বিভিন্ন খাতের চেক গ্রহণ করছেন। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্টের যারা আজকে এই অনুষ্ঠানটি দীর্ঘদিন ধরে অসহায়, দুস্থ এবং বিভিন্ন খাতে ওনারা আমাদের যে অবদান রেখে যাচ্ছেন এর জন্য আমাদের ধন্যবাদ জানাচ্ছি। শিশু এবং কিশোর এই যে অনুষ্ঠানটির কথা ইসরাফিল বলেছে, বারবার জেলে যাওয়ার কারণে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে। আমি আসলে এই জায়গাগুলোতে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে কিন্তু অনেক দিন করে এখানে ধরেন আপনি যখন একটা জেলের মধ্যে আমি দেখেছি, চিটাগাং জেলের কথা আমি বলছি, আমি 2018 সালে 2 বার জেলে গেছি, 21 সালে আবার জেলে এসেছি। আমি কাশিমপুর কারাগারেও ছিলাম 18 সালে বেশ কিছুদিন। তো এখানে যেটা আমি দেখলাম, আমাকে আসলে ডিভিশনটা দিত শিশুদের পাশে একটা ওয়ার্ডকে লোকেটেড করে দিত, যেটা ডিভিশন দেওয়ার কথা আসলে আমাদের গোয়েন্দা দিত না। ডিভিশন হয়তো আক্ষরি করতে পারে, সেখানে প্র্যাকটিক্যালি তারা আমাদেরকে একটা রুমকে ডিভিশন করে সেখানে রাখে।
তো আমাকে মানে বরাবরই বাচ্চাদের যে ওয়ার্ডটা আছে তার পাশে, তো ওই বাচ্চাগুলোকে আমি দেখতাম সেখানে ডেফিনেশনটা এভাবে হতো যে 18 বছরের নিচে যাদের তাদেরকে এখানে রাখা হয়। তো ম্যাক্সিমাম দেখেছি যাদের বয়স 8 বছর, 10 বছর, 12 বছর, 16, ম্যাক্সিমাম দেখলাম যে ইয়াবা নিয়ে বিবিধভাবে এই যে এদেরকে দিয়ে কিন্তু ইয়াবা চালান দেওয়া হয়। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি এটা। আর কিছু আছে এই যে মানে রাস্তায় হয়তো কোনো কিছু করেছে, তাদেরকে নিয়ে এসছে, হয়তো বা চুরি করেছে কিছু। তবে 80% আমি দেখেছি যে ইয়াবা। তো এই ছেলেগুলোকে আমি দেখেছি যে যদিও এখানে বলে যে আইনি সহায়তা দেওয়া হয়, আইনি সহায়তা সেল, বাট প্র্যাকটিক্যালি আমি দেখিনি যে ঠিক মতো তাদেরকে দেওয়া হচ্ছে। এই ধরনের কিছু আপনারা আমার মনে হয় এইসব বাচ্চাদেরকে যদি করা যায়, পরবর্তীতে ওই বাচ্চাগুলোকে যদি জীবন গঠনের জন্য তাদের জন্য কিছু করে দেওয়া যায়, এটা আসলে আমার মনে হয় বিষয়। কিন্তু আপনারা করছেন, আপনারা সমাজের জন্য করছেন, এবং এই জায়গায় আমি মনে হয় আপনারা কিছু অবদান রাখতে পারেন। কারণ আমাদেরকে আসলে হয়েছে কি, নৈতিকতার জায়গায় নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হলে আপনাদের মতো এই ট্রাস্টের খুব দরকার। বিশেষ করে এই ধরনের ধর্মীয় ট্রাস্ট যেগুলো আছে, তারা হয়তো ওই জায়গায় কাজ করতে পারবে বলে আমি মনে করি। আজকে ধরেন আমাদের সমাজের প্রবলেম হচ্ছে আমরা সবকিছু সুপারফিশিয়াল, ডিপলি আমরা দেখতে চাই না। আজকে ধরেন একটা নিউজ আমি দেখেছি বিভিন্নভাবে, চট্টগ্রামে যে আজকে বাণিজ্যিক রাজধানীর কথা বলা হয়েছে। কারণ বাণিজ্যিক রাজধানীর করার ক্ষেত্রে হয়তো বা আমার একটা ইচ্ছা আছে চট্টগ্রামকে কোন একটা কানেক্টিভিটির জায়গা আমি নিয়ে যাব, হয়তো বা সেখানে মনোরেল করার, অথবা মেট্রো রেল, হয়তো বা আরো অনেক কিছু। কিন্তু দেখবেন একটা গোষ্ঠী সবসময় পিছনে লেগে থাকে, শেষ পর্যন্ত এটা ওইটা আর করতে দিবে না। সে বুঝতেছে না যে এই যে মনোরেলের অনেক লস আছে, তাহলে লসটা কোথায় হয়ে গেল? এই যে এগুলি করতে গিয়ে ওই কোম্পানি যদি করতেও চায়, এরা আর করবে? আর করবে না। তাহলে যারা করছে তাদের নিশ্চয়ই কোনো একটা স্বার্থ আছে, তারা হয়তো মনোরেল হোক এটা চায় না। মানে ব্যাপারটা তো এটাই দাঁড়াচ্ছে যে মনোরেলটা হোক তারা চাচ্ছে না, যে যারা এগুলি করছে, যে গোষ্ঠীটা করছে। আমার কথা হচ্ছে ওইসব জায়গায় আমাদের আসলে হয়েছে কি, আমরা কেউ একটা ভালো কিছু করুক অথবা কিছু হোক, এটা আসলে সমাজে কেউ এইটা যতক্ষণ না পর্যন্ত এই যে ঈর্ষা, কারণ এই যে জিনিসটা আপনি দেখেন, চিটাগং এর জন্য একটা মনোরেল হবে, একটা গ্রুপ এসেছে, এটা আরব কন্ট্রাক্টর হতে পারে, হবে এক্সওয়াইজেড হতে পারে, তারা বলছে আমরা ইনভেস্ট করব। এখানে আমি 1 পয়সা ইনভেস্ট করছি না, সরকার ইনভেস্ট করছে না, তারা টাকাটা নিয়ে এখানে ইনভেস্ট করবে, ইনভেস্ট করার পরে তারা হয়তো একটা মেয়াদি তারা টাকাটা পরে নেবে। আমার তো কোনো লস নেই, আমার কোনো লস আছে? সরকারের কোনো লস আছে? হইলে বরঞ্চ চট্টগ্রামের লাভ। এই জায়গায় এসে যদি আমরা কতক্ষণ বলি যে ওটা ওই বেটা রিপ্রেজেন্টেটিভ না, ওই বেটা রিপ্রেজেন্টেটিভ না হলে গভর্নমেন্ট যে এখানে এগুলি করছে, সে যে ফ্লাইটের টাকা দিয়ে যে 8-10 বার এখানে আসতেছে, তাহলে সে কেন করছে? তার তো ফ্লাইটের টাকাটাও তো লস হয়ে যাবে। সে যে এখানে আসলো 8-10 বার, ফ্লাইটের টাকাটাও তো লাগবে, তাহলে সে কেন এই টাকাটা এখানে? এই যে জিনিসগুলো, এদেরও একটা এজেন্ডা থাকে। আমি যেটা বলছি, তারা হয়তো এখানে একবার মেট্রো রেল বা চট্টগ্রাম হতে হয়েছিল, তারা একটা মানে করতে চেয়েছিল, পরে গিয়ে মেট্রো রেল যেহেতু আসলে স্পেস অনেক লাগে, মেট্রো রেলটা, এবং এরা আবার গভর্নমেন্ট থেকে কিছু ফান্ডও নিতে চেয়েছিল, যার কারণে পরে ওই গ্রুপ